পঙ্গুত্ব বরণ করেন। আজকে আমি সেই রায়হানের মুখ থেকেই শুনবো সেই জুলাইয়ের যুদ্ধের করুণ কাহিনী। জি রায়হান সাহেব, আপনি তো আমরা যতটুকু জানি আমাদের শ্রীপুরে একটি কঠিন ভূমিকা পালন করছিলেন নভেম্বর জুলাইয়ের যুদ্ধে। আপনি সেই পঙ্গুত্ব বরণের আগের কিছু ইতিহাস বা পঙ্গুত্ব বরণের যে আগে যেভাবে আন্দোলনটা আপনারা শুরু করতেছিলেন বা করেছিলেন সেই ইতিহাসটা যদি আপনি একটু বলেন। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ মাসুম ভাইকে। আসসালামু আলাইকুম। আমি রফিকুল ইসলাম রায়হান, বৈষম্য ছাত্র আন্দোলনের আহত একজন ব্যক্তি। আসলে আমরা যদি একটু পিছন ফিরে তাকাই, জুলাইয়ের যে আন্দোলনটা সেই শুরু থেকে আমাদের মাওনা চৌরাস্তা শ্রীপুর এলাকায় সর্বপ্রথম 18 জুলাই আন্দোলনের রাজপথে নামে আমরা। তো প্রথম আন্দোলনটা শুরু হচ্ছে বর্মি বাজার থেকে, তারপরে হচ্ছে আমাদের সেটা মাওনা চৌরাস্তা পিয়ারলি কলেজ থেকে, তার পরবর্তীতে আস্তে আস্তে সকল জায়গায় ছড়িয়ে যায়। তো আপনার বর্মিতে মিছিল হওয়ার পরে 16 তারিখে বর্মিতে আমাদের প্রথম মিছিল হয়। মিছিল হওয়ার পরে বর্মিতে ছাত্রলীগের ছেলেপেলেরা হামলা চালায়। তার পরবর্তীতে 17 তারিখে গ্যাপ যায়, 18 তারিখে আমাদের শ্রীপুর মাওনা চৌরাস্তা থেকে পিয়ারলি কলেজ থেকে পিয়ারলি কলেজের নেতৃত্বে একটা মিছিল বের হয়। সেই মিছিলটাও প্রশিক্ষণ মোড়ে আবদার মোড়ে আসার পথে এটা ছাত্রলীগের ছেলেপেলেরা হামলা চালায়, এটাকে প্রতিহত করে আমাদের মিছিলটাকে। এটা তো 18 তারিখের, 18 তারিখ কিন্তু প্রচুর রোদ ছিল এবং পাশাপাশি কিন্তু আমরা যতটুকু ওই সময় আমরা নিউজ কভারের জন্য গিয়েছিলাম, ওই সময় কিন্তু পল্লী বিদ্যুতের এখানে পুলিশে ব্যারিকেড দিয়ে রেখেছিল। আরেকটি হলো আপনার মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে আওয়ামী লীগের যে যারা ছিল, ছাত্রলীগের এবং যুবলীগের, স্বেচ্ছাসেবক লীগের, এবং তারা কিন্তু এই মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে অবস্থান করছিল। কিন্তু তখন আপনারা দুইটা বাধার মাঝামাঝি বা মুখোমুখি, তখন আপনাদের অবস্থানটা কেমন ছিল? তখনকার আমরা হচ্ছে যে আন্দোলনটা তো মূলত ঢাকা থেকে শুরু হয়েছে, বিভিন্ন শ্রীপুর উপজেলা সহ বিভিন্ন উপজেলাতে অনেক সময় লাগছে যেতে। আমাদের 18 তারিখে যখন আমরা মিছিলটা নিয়ে বের হই, আমরা যখন বাধার সম্মুখীন হওয়ার পরে আমাদের ছাত্রবাদীর উপর যখন হামলা হয়, ধাওয়া হয়, এরপর 18 তারিখ পর থেকে আমরা মোটামুটি আসলে আমরা নিজেদের যে জোশ বা নিজেদের যে যৌক্তিক মানবিক বা নিজের চিন্তাধারা থেকে আমরা মূলত শ্রীপুর উপজেলাতে আন্দোলনটা শুরু করি। আমরা 18 তারিখের পরে যখন আমরা বাধাগ্রস্ত হই, তারপর থেকে আমরা কেন্দ্রীয় দিক নির্দেশনাগুলো ফলো করার চেষ্টা করি, যে তাদের যে কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছি। সেই আন্দোলনে মানে শুধু ছাত্রই কি অংশগ্রহণ করেছিল, না পাশাপাশি সাধারণ আমজনতার অংশগ্রহণ? যেমন আন্দোলনটা মূলত শুরু হয় কোটা সংস্কার থেকে, যেটা ছাত্রদের নিজস্ব একটা গণ্ডির ভিতরে ছিল। পরবর্তীতে যখন দেখলাম যে কোটার পাশাপাশি আমাদের আরো কিছু যৌক্তিক দাবি আসলো, সেই দাবিগুলো আসলো এবং সেই দাবিগুলো সাধারণ জনতা যারা আছে তাদেরও দাবি। তো সেই দাবি থেকে শুরু করে মোটামুটি ছাত্র জনতার পাশাপাশি সাধারণ জনতারাও আমাদের সাথে এই আন্দোলনের সম্পৃক্ত ছিল বা জড়িত হয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি যে পরবর্তীতে আপনাদেরকে আওয়ামী লীগের থেকে বা আওয়ামী লীগের যুবলীগ, ছাত্রলীগ তাদের পক্ষ থেকে আপনাদের উপর একটা হামলা চালিয়েছিল। সেটার নেতৃত্ব বা ওই সময়ে যে অবস্থানটা ছিল, যারা অনেকে আহত হয়েছে তাদের অবস্থানটা, এবং তাদের যারা হামলা করেছিল তাদের অবস্থানটা তখন কেমন ছিল, কিরূপ ছিল? আমি তো অলরেডি প্রথমেই আপনাদেরকে স্পষ্ট করছি যে 18 তারিখের পরে আমরা মোটামুটি একটা গ্যাপ দিয়েছি। তো পরবর্তীতে আমরা আগস্ট মাসের 2 তারিখ থেকে হচ্ছে আমরা অ্যাক্টিভভাবে আমরা শ্রীপুরে বিভিন্ন কর্মসূচি পালন করা শুরু করেছি। তো শ্রীপুরে নাসরিন মন্ডলের নেতৃত্বে আমাদের উপজেলায় মাওনা চৌরাস্তায় এবং অবদার মোড়ে, শ্রীপুর চৌরাস্তায়, শ্রীপুর পৌরসভার দিকে, রেলগেটের দিকে, তাদের খণ্ড খণ্ডকালে কিছু কিছু নেতৃত্বরা আওয়ামী লীগ নেতারা কর্মীরা আমাদেরকে আমাদের যে কর্মসূচিগুলো সেগুলোতে বাধাগ্রস্ত হওয়ার চেষ্টা করছিল। তো 2 তারিখে সকালে যখন আমরা মাওনা চৌরাস্তায় প্রথম বাধাগ্রস্ত হয়েছি ছাত্রলীগের নেতৃত্বে, তখন ওরা হয়তো বা 50 থেকে 60 জন ছিল, দেশীয় অস্ত্র এবং বিদেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে। পরবর্তীতে আনুমানিক সকাল 9টা-10টার দিকে যখন আমরা ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধ হই এবং অবদার মোড়ে চলে আসি, অবদার মোড়ে চলে আসার পরবর্তীতে আমাদের যে প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে আমাদের জনবল সাধারণ জনতা আমাদের সাথে যুক্ত হচ্ছিল। তারই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ আমরা প্রায় 1000-এর উপরে হচ্ছে ছাত্র জনতা এবং সাধারণ জনতাদেরকে নিয়ে আমরা এই আওয়ামী লীগ বাহিনীকে প্রতিহত করি এবং এক পর্যায়ে শ্রীপুর চৌরাস্তা, শ্রীপুর পৌরসভা, রেলগেট সহ অবদার মোড় এবং মাওনা চৌরাস্তা থেকে তাদেরকে বিতাড়িত করতে আমরা সক্ষম হই। ওই যারা ছাত্র জনতা ছিল তাদেরকে কিভাবে আপনারা ঐক্যবদ্ধ করেছিলেন, এই বিষয়টা একটু জানার জন্য। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি একটু আসি ছাত্র জনতাকে কিভাবে আমরা যোগাযোগ করছি বা ঐক্যমত তৈরি করছি বা সবাই একত্রিত এক জায়গায় হয়েছি। আপনারা ইতিমধ্যে জানেন যে বেশ কয়েকবার কিন্তু সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। তো বন্ধ হওয়ার কারণে আমরা এর আগে যখন মিডিয়া খোলা ছিল
আমরা বিভিন্ন ফেসবুক গ্রুপ ওপেন করেছি, ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করেছি, মেসেঞ্জার গ্রুপ ওপেন করেছি। সেই গ্রুপগুলোতে বিভিন্ন কলেজ ভিত্তিক যারা লিডারশিপে আসতে পারে এরকম আমরা কিছু ভাইদেরকে আইডেন্টিফাই করছি এবং তাদের ফোন নাম্বারগুলো আমরা পার্সোনালি সংগ্রহ করছি। সংগ্রহ করে আমরা একটা গ্রুপ কল বা মেসেজ গ্রুপের মাধ্যমে আমরা একটা বার্তা দিয়েছিলাম যে আগামীকাল অমুক জায়গায় অমুক কলেজ অমুক জায়গায় থাকবে, তমুক কলেজ তমুক জায়গায় থাকবে এবং আমরা সকলে একত্রিত হয়ে অবদার মোড়ে জড়ো হবো। এবং এত টাইম মানে সকাল 10টা বাজে আমরা অবদার মোড়ে জড়ো হবো। এইভাবে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্টের মাধ্যমে, বিভিন্ন ফেসবুক পোস্টের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের ঐক্যবদ্ধ আহ্বান জানাইছি। পাশাপাশি আমাদের যারা প্রত্যেকেই কিন্তু ছাত্রের সাথে তার ভাই বন্ধু আত্মীয় স্বজন পরিবারের লোকজন আছে, তার পাশাপাশি এলাকাবাসী আছে। আমরা অফলাইনেও তাদেরকে আমাদের এই ছাত্র জনতার যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনে তাদেরকে আহ্বান জানাইছি এবং তারা আমার সেই আহ্বানে সাড়া দিচ্ছে। এইভাবেই হচ্ছে আমরা আমাদের লোকবল বা আমরা আরেকটা প্রশ্ন করেছিলেন আমাকে, সেটা হচ্ছে যে আমরা আইনগতভাবে বা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের প্রেশার ফিল করছি কিনা বা হুমকি দামকি পাইছি কিনা বা আমাদের অবস্থানটা তখন কিরকম ছিল। তো সেটা বলতে গেলে হচ্ছে বিশেষ করে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি বেশ কিছু হুমকি পাইছি, হুমকি দামকি পাইছি এবং আমাকে বাড়ি থেকে তুলে নেওয়া যাওয়ার কথা বলা হয়েছে। আর প্রশাসনিকভাবে আমাদের বেশ কয়েকজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের যে সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্টগুলো করেছিলাম সেগুলো রিমুভ করেছে। বিশেষ করে আমাকে প্রশাসন নিয়ে যায় থানায় নেয় অবশ্য, কিন্তু কোনো একটা স্থানে নিয়ে তারা এটা করছে, মানে আমার যে পোস্টগুলো ছিল সেগুলো রিমুভ করানোর চেষ্টা করছিল এবং কিছু পোস্ট রিমুভ করা হয়েছে। আচ্ছা, তো আমরা জানি যে 3 তারিখ 4 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ এবং 5 তারিখ এই কয়েকটা দিন হচ্ছে আমাদের শ্রীপুর উপজেলার জন্য খুবই ভয়াবহ দিনগুলো গেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বা খুব মারাত্মক দিন গেছে হচ্ছে আমাদের 5 তারিখ 5ই আগস্ট এবং সেটা হচ্ছে বিকাল সময়। তো আমরা বিশেষ করে যখন আমি গুলি খাই সেটা হচ্ছে বিকাল টাইমে, মানে শেখ হাসিনা পদত্যাগ করার পরে এবং তিনি দেশ ত্যাগ করার পরে আমরা যখন শুনতে পাই বা আমরা যখন সংবাদ পাই যে শেখ হাসিনা মূলত পদত্যাগ করছে, তাৎক্ষণিক আমরা আমাদের ছাত্র জনতার নেতৃত্বে এবং মানব চৌরাস্তা একটা আনন্দ মিছিল করি। সেই আনন্দ মিছিলটা মানব চৌরাস্তা থেকে অবদার মোড়ে নিয়ে যখন যায়, আমরা গিয়ে দেখি যে তারা কিছু বিজেপি সদস্যরা ওখানে অবস্থান করছিল। তারা আমাদেরকে বাধার সৃষ্টি করে এবং তাদেরকে আমরা আমাদের যে আনন্দ যে ঘন সময়টা এটা আমরা তাদেরকে প্রকাশ করি এবং বলি। এক পর্যায়ে তারা আমাদেরকে বলছিল যে কিছু তাদের যে পরিবহন ব্যবস্থা আমরা আগেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট যখন প্রায় দিছে, পরিবহন ব্যবস্থা আসলে তারা চলে যাবে, এই হচ্ছিল তাদের সাথে কথা। তো কিছুক্ষণ পরে আনুমানিক 3টা 3:30টার দিকে তাদের পরিবহন আসে তাদেরকে নেওয়ার জন্য। আওয়ামী লীগ ফ্যাসিস্টের দোসররা, উস্কানিমূলক কিছু লোক আসছিল, তারা এই বিজিবির উপরে অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ করে এবং বিজিবি তাদের আত্মরক্ষার কারণে আমাদের উপরে, মানে আমাদের উপরে বলতে সেই উস্কানিতাদের উপরে গুলি বর্ষণ করে। সেই গুলির অংশ কিছুটা আমাদের ছাত্র জনতার উপরে পড়ে। সেখানে আমাদের অনেক ছাত্র ভাইরা আহত হয় এবং অনেক ছাত্র ভাইরা নিহত হয়। তো আমাদের টোটালি এখন সর্বোপরি আমাদের শ্রীপুর উপজেলায় আহত হচ্ছে 200+, আহত তালিকা আমরা এখন পর্যন্ত পেয়েছি এবং নিহত হয়েছে প্রায় 16+। 16+-এর ভিতরে আমাদের শ্রীপুর স্থানীয় 3 জন নিহত এবং হচ্ছে বাকি 16 জন যারা আছে, 13 জন যারা আছে তারা শ্রীপুরের বাইরের। আর আমার ব্যক্তিগতভাবে যদি আমার অবস্থান বলতে যাই, সেখানে হচ্ছে 5 তারিখের ওই গুলি খাওয়ার পরে আমাকে তাৎক্ষণিক আলহারা মেডিকেলে নেওয়া হয়, সেখান থেকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হয়, ময়মনসিংহ থেকে এটা পঙ্গুতে নেওয়া হয়। দীর্ঘদিন যাবৎ আমি পঙ্গুতে এখনও চিকিৎসা নিচ্ছি। বর্তমানে আমার পায়ে রিং করানো আছে। এটা আমার 3 ইঞ্চি পরিমাণ হাড় গ্যাপ হয়ে গেছে, অনেক সময় লাগবে। ডাক্তাররা বলছে আনুমানিক হয়তো বা সবকিছু ঠিকঠাক থাকলে আরো আগামী 2-3 বছর। রায়হানের মুখ থেকে আপনারা অনেক কিছু শুনেছেন, জুলাইয়ের ইতিহাস, জুলাই কিভাবে ঘটেছিল, তাদের উপর কিরকম ভাবে হামলা করেছিল, আমরা এতটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।